হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। আর যদি ভালো না থাকেন আমার ব্লগটি দেখতে থাকুন, আশা করি ইনশাল্লাহ মনটা অনেকটাই ভালো হয়ে যাবে। তো এখন বাজছে যে বর্তমানে 10টা। তো ঘুম থেকে উঠছে আর 1 ঘন্টা আগে। তো এখন নিচে যেতে হবে, নিচে গিয়ে আমার প্রথমত আমার কাজ করতে হবে। আমি একজন থেকে 50টা টাকা পাবো, ওটা নেব, নিয়ে একজনের 30টা টাকা পাবে, তার টাকাটা দিতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে আমার এটা। 2 নম্বর কাজ হচ্ছে আমি কালকে এক দোকানদারের জন্য 1 প্যাকেট সিগারেট আনছিলাম, হোলসেল দোকান থেকে কিনে এনে তারা দিয়েছিলাম। তো দেওয়ার পরে সে আমারে 50 টাকা দেয় নেই, সে 50 টাকা এখন নেব, নিয়ে আরেকজনকে দেবো। এবং কি তার দোকানে আমি ভুলবশত সুপারি এবং একটা জর্দা রেখে চলে আসছি, ওটাও নেব। নিয়ে যাওয়ার পরে বাইরে যেতে হবে। বাইরে গিয়ে আমার কালো জিরা কিনতে হবে এবং ধনিয়া কিনতে হবে পানের জন্য। তো ওইটা কিনে তারপরে এসে গোসল গা ধুতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, আমি আজকে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে চা বানিয়ে ফেলেছি এবং পান দিয়ে ফেলেছি। সব কিছু পুরোপুরি রেডি। তো এখন যাব, বাইরে যাব। বাইরে থেকে আসার পরে গোসল গা ধুয়ে তারপর ভিডিও এডিটিং করে প্রায় 1টার দিকে ইনশাল্লাহ দোকানের জন্য আজকে বের হয়ে যাব। টার্গেট আছে ইনশাল্লাহ। গতকালকেও প্রায় 1টা 20-এর মধ্যে বের হয়ে গেছিলাম বাসায় থেকে। আল্লাহর মধ্যে ইনশাল্লাহ ভালো বেচা কিনা হয়েছে ইনশাল্লাহ। প্রতিদিনে যদি 1টার সময় বেরোতে পারে আলহামদুলিল্লাহ ভালো বেচা কিনা হবে ইনশাল্লাহ। তো গাইজ গোসল গা ধুয়ে অলরেডি পুরাটা প্রস্তুত হয়ে গেছি। তো এখন দেখবো খালা কি রান্না করছে। আর একটা কথা বললাম না যে নিচে গেলাম, নিচে সুপারিও পাইনি, জর্দাও পাইনি। এখন আমি নিজেও বলতে পারতেছি না যে এটা কোথায় রাখছি, যে কোন জায়গায় রাখছি আমি নিজেও জানি না। যাক, এটা সম্ভবত হারাই গেছে গা, কিন্তু এটা শিওর দোকানদারের কাছে রাখছি। এখন দোকানদার বলতেছে যে কি সে জানে না। তো বাদ, এটা নিয়ে ফিস আবেনিল্লাহ, যাক এটা নিয়ে আর বাইরে কোনো লাভ নাই। যে কি আজকে মিল দিছি 2টা, কারণ হচ্ছে আমি বিকেলবেলা যাওয়ার পরে প্রচুর পরিমাণে ফ্রাইডে খেতে লেগে যায়। তো এই জন্য ভাবলাম যে কি আমার 2টা মিল দেবো। একটা মিল এখন সকালবেলা 11টা বা 11:30টার সময় খাবো, আরেকটা মিল হচ্ছে 3টা বা 4টার দিকে দোকানে বসে এখানে ভাত খেয়ে ফেলবো। কারণ হচ্ছে এত পরিমাণে ফ্যাটে খিদা থাকে ভাই, বিশ্বাস করেন মনে হয় যে পুরো দুনিয়া দিলে দুনিয়া খেতে পারবো। আসল কথা হচ্ছে কাস্টমারের সাথে অতিরিক্ত পরিমাণে কথা বলতে হয়। তো ওই হিসাবে মানে শরীরে অনেক পরিমাণে এনার্জি খরচ হয়, তো প্রচুর পরিমাণে ফ্যাটে খিদা মানে লাগে। তো এই জন্য 2টা মিল দিয়েছি। তো চলেন খালা কি রান্না করছে সেটা দেখবো। খালা কি রান্না করছে আল্লাহ ভালো জানে। কারণ বাহ, মুরগি একটা মুরগি, এই 2টা মুরগি, এই 2টা মুরগি নিয়ে নিলাম। কারণ হচ্ছে এখন আমি ভাত খাবো, তো একটা দিয়ে ভাত খাবো, আরেকটা রেখে দেবো, আরেকটা বিকেলবেলা খাবো। এবং সুপারি যে হারাই গেছে, এখন এগুলো কেনার জন্য যাইতে হবে। কারণ হচ্ছে আমি তো আর যাইনি, পরে এখন এগুলো কিনতে হবে। এখন হারাই গেছে ভাই, একজন দোকানের সামনে রাখছিলেন, সেগুলো তো পাই না। দাওয়ার খেয়ে দোকান নিয়ে বের হয়ে গেলাম। তো এখন যাবো হচ্ছে মেন রোডে যাব। আর চাটা নিয়ে সব কিছু নিয়ে রেডি করে বের হয়েছি, এর জন্য মাঝখানে ভিডিও করা সম্ভব হয় না। আর শরীরে একটু ক্লান্ত লাগতেছে, আজকের জন্য একটু লেট করে বেরিয়েছি। এখন বাসতেছে হচ্ছে প্রায় 4টা 15 বা 20 বাজতেছে, তবু অনেক লেট করে বেরিয়েছি। যাক আলহামদুলিল্লাহ, যে দেখি আল্লাহ পাক কত টাকা রিজিকে রাখছে। তো এখন সেক্টরের ভিতরে আছি, মেন রোডে যাবো জসিমউদ্দিন। গাইজ দোকানদারি করে মাত্র আসলাম বটতলাতে গাড়ি রাইখা। তো গাড়ি রাইখা এখন যাবো হচ্ছে মাল নেওয়ার জন্য। আর কত টাকা বিক্রি করছি সেটা দোকানে যাওয়ার পর দেখাবো। আর সত্যি কথা যেটা খুবই ক্লান্ত, এই জন্য দোকানে কোনো ভিডিও দিতে পারিনি আপনাদেরকে। মানে বিকালবেলা কোনো ভিডিও করি নাই এবং মানে রাত্রেবেলা কোনো ভিডিও করি নাই। তো এখন সোজা চলে যাবো হচ্ছে রাকিব স্টোরে কিন্তু চলে আসছি। তো আজকে বিক্রি করছি হচ্ছে 3650 টাকা বিক্রি করছি। আর পান নিলাম, সিগারেট নিলাম, সব কিছু নিতেছি। কত টাকা মাল নেই সেটাও আপনাদেরকে দেখাবো। 2825 টাকার মাল নিয়েছি। মাল নেওয়ার পরে এখন যাবো হচ্ছে বাসায় যাব। আর এই যে আমাদের রাকিব ভাই, এটা হচ্ছে নাম মনে থাকে না, সাকিব। আচ্ছা তোমার নামটা কি মূলত, সাকিব নাকি ভাবেল? দোনোটাই। আচ্ছা রাকিব স্টোর। আর তো আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ আপনার মূল্যবান মতামতগুলো কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।
বাসায় এসে উপস্থিত হলাম মাত্র। আর খালা কি রান্না করছে একটু দেখেন। এই যে লাউ রান্না করছে, এটাই এখন খেতে হবে। আর ডাল তো আমি দিতে পারবো না কারণ আমার অ্যালার্জি। আর বাটির পাশে আছে। তো সারাদিন পরিশ্রম করে এসে যদি এরকম খাওয়ার দেখেন আপনার থেকে কেমন লাগবে, প্লিজ আপনার মূল্যবান মতামতটি কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। তো আজকের জন্য আমাদের ভিডিও এতটুকুই।